কৈলাসহরে প্রাণপুরুষ প্রয়াত সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজ মানি ক্যারম প্রতিযোগিতা 28শে অগস্ট তথা সোমবার বিকেলে ডোলোগাঁওয়ের স্বর্গীয় নন্দেশ্বর শর্মার মণ্ডপে হাওড়া অঞ্চলের উদ্যোগে শুরু হয়। সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজ মানি ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রয়াত প্রাণপুরুষ সন্তোষ দেবরায়ের সহধর্মিণী তথা কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় এবং প্রয়াত সন্তোষ দেবরায়ের পুত্র আইনজীবী সন্দীপ দেবরায়। মূলত হাওড়া অঞ্চলের উদ্যোগে এই ক্যারম প্রতিযোগিতাটি শুরু হলেও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী নির্মল সিনহার নিজের একার তত্ত্বাবধানে এই ক্যারম প্রতিযোগিতাটি হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর পূর্বে প্রদীপ প্রজ্বলন করে প্রয়াত সন্তোষ দেবরায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত সকল অতিথিরা। প্রয়াত সন্তোষ দেবরায়ের সহধর্মিণী চপলা রানী দেবরায় এবং পুত্র সন্দীপ দেবরায় ক্যারম বোর্ডে গুটি মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চপলা রানী দেবরায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। এভাবে ঘটা করে ক্যারম প্রতিযোগিতার আয়োজন করায় চপলা রানী দেবরায় বলেন যে বাস্তবে ওনার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে ঠিকই, কিন্তু আজ উনি দেখছেন ওনার এক ছেলে নয় এবং এক মেয়ে নয়, ওনার অনেক ছেলে মেয়ে রয়েছে চণ্ডীপুর বিধানসভার এই ডোলোগাঁও এলাকায়। আমার এক ছেলে এক মেয়ে, কিন্তু আমি আজ দেখছি এই চণ্ডীপুরে আমার শত শত ছেলে, শত শত মেয়ে, শত শত ভাই, শত শত বোন, শত শত আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আজকে আমার পরিবারের অনেকেই আছেন, কিন্তু আজ পর্যন্ত আমি মনে করি না প্রয়াত সন্তোষ দেবরায় যিনি আমার স্বামী ছিলেন, এত শ্রদ্ধাঞ্জলি, এত সম্মান, এত শুভাকাঙ্ক্ষী মানুষ চন্দ্রপুরে আছে, এই ডোলোগাঁওতে আছে। কয়েকদিন আগে আমি একটি যে ফুটবল টুর্নামেন্ট করা হয়েছে সেটার উদ্বোধনে এসেছিলাম। আজ আমি এই ক্যারাম বোর্ড উদ্বোধনে এসেছি। সত্যি আমি নিজেকে আপ্লুত হয়ে গেছি যে চন্দ্রপুরবাসী ওনাকে এত ভালোবাসত। উনি সবসময় ডোলোগাঁওয়ের গল্প করতেন। উনি প্রত্যেকটা পরিবারের সাথে ডোলোগাঁওয়ে মানে গল্প ধরে উনি খেয়ে গেছেন, দেখে গেছেন, প্রত্যেকের গল্প শুনেছে। কিন্তু আমি রাজনীতির মাঠে অতটা থাকি নাই বলে আমি বুঝতে পারি নাই ওনাদের প্রতি, ওনার প্রতি ওনাকে এত ভালোবাসা। তাই আজকে আমি এখানে কোনো বক্তব্য রাখতে পারছি না। আমি ডোলোগাঁওবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি ওদের যেন আগামী দিনে এই দিশা যেন মঙ্গল হয়ে উঠে।